একটা সময় ছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব ছিল নরেন্দ্র মোদির। কিন্তু রাশিয়ার তেল কেনার পর ভারতের ওপর ৫০% মতো উচ্চ শুল্ক বসানোয় যেন অর্থনৈতিকভাবে ডুবতে বসেছে ভারত। ঠিক তখনই এমন এক কূটনৈতিক চাল চালল ভারত যা রীতিমতো অভাবনীয়। এবার হঠাৎ বৈরিতা থাকা সত্ত্বেও আমেরিকাকে উচিত শিক্ষা দিতেই যেন নিজের শত্রু মানে চীনকে কাছে টানছে ভারত। সীমান্ত থেকে শুরু করে ভূরাজনীতি এমনকি বৈশ্বিক অর্থনীতির খেলায়ও সবসময় মুখোমুখি অবস্থান চীন ও ভারতের। কিন্তু হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে সেই চিত্র। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাম্প্রতিক নয়াদিল্লি সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে জেগেছে এক নতুন কৌতূহল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে উঠে এসেছে সহযোগিতার বার্তা। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক শুধু আনুষ্ঠানিক কূটনীতি নয়, বরং তিক্ত অতীতকে ভুলে নতুন অধ্যায় শুরু করার এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বটে। তবে প্রশ্ন আসে, কিসের প্রেক্ষিতে চীনকে এতদিন পর কাছে টানছে ভারত? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জই মূলত এই ঘনিষ্ঠতার পেছনে সবচেয়ে বড় কারণ। ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি চীন ভারত বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে, তাই আমদানি রপ্তানি দুই দিকেই ক্ষতির মুখে পড়েছে দুই দেশই। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। কৌশলগতভাবে তাই একে অপরের কাছে আসা ছাড়া তাদের সামনে এখন বিকল্প সীমিত। দিল্লিতে নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, ওয়াশিংটনের দাদাগিরিমূলক আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে চীন এবং এই বিষয়ে তারা ভারতের পাশে থাকবে। তবে বিশ্লেষকরা মনে করেন, শুধু যুক্তরাষ্ট্রের চাপের কারণেই চীন ভারত ঘনিষ্ঠ হবে এমনটা ভাবা রীতিমতো অতিরঞ্জিত। দিল্লি ও বেইজিংয়ের মধ্যে সীমান্ত বিরোধ, বিশেষ করে গালওয়ান সংঘাতের পর থেকে তৈরি হওয়া অবিশ্বাস এখনও সবচেয়ে বড় বাধা। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী টানাপোড়েন থাকলেও দিল্লি রাতারাতি বেইজিংয়ের দিকে ঝুঁকবে না। তাছাড়া পাকিস্তানকে ঘিরে তাদের রয়ে গেছে সবচেয়ে বড় বাধা। বেইজিং বহুদিন ধরেই ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে দিল্লির কাছে পাকিস্তান সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। এই জট না কাটলে ভারত চীনের সম্পর্ক পূর্ণমাত্রায় মজবুত হওয়া বেশ কঠিন। তারপরও আশার আলো দেখছেন বিশ্লেষকরা। ব্রিক্স, এসসিও কিংবা জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশ একসঙ্গে কাজ করছে। সেই সহযোগিতা আরও গভীর হলে শুধু দক্ষিণ এশিয়াই নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও আসতে পারে ইতিবাচক প্রভাব। তবে প্রশ্ন থেকেই যায়, ৩ বছরের টানাপোড়েনের পর দিল্লি আর বেইজিং কি সত্যিই পারস্পরিক অবিশ্বাস ভুলে নতুন বন্ধুত্বের পথে হাঁটতে পারবে, নাকি পুরনো সন্দেহ আবারও টেনে ধরবে সম্পর্কের হ্রাস? সময়ই বলে দেবে সেই উত্তর। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।